স্বপ্ন তো আমরা প্রায় দেখি, কিন্তু এমন কিছু স্বপ্ন আছে যা বাস্তবের সঙ্গে মিলে যায়, যেমনটি এই গল্পে। জঙ্গলের মধ্যে চারদিকটা যেন ছমছম ব্যাপার, এবং খুব জোরে হাওয়া বইছে, সঙ্গে ঝড়। ঝোড়া পাতার মধ্যে একা উঠে দিতে লাগলো। ব্যাপার, এখানে এত ঝড়, এবার কিভাবে যাবো আমি বাড়িতে? সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো সে। হঠাৎ করে দেখতে পেল তার সামনে কিছু পাথর ও কাঠের টুকরো আমনা আমনি ঘুরতে শুরু করলো। সে বুঝতে পারলো এখানে থাকাটা তার পক্ষে ঠিক না। চারদিকটা বিষাক্ত সাপ, বিছে, কাংড়া বিছেতে ভরা এই জঙ্গল। জঙ্গলের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য যুদ্ধ করতে থাকে। চারদিকটা কেমন ভয়ানক। হঠাৎ করে জঙ্গলের রূপ মাঝে মধ্যেই বদলে যায়। সে ঘুরতে ঘুরতে জঙ্গলের গভীর অংশে যখন পৌঁছায়, তখন তার সঙ্গে যা ঘটে। কিছুটা যাওয়ার পথেই, তুই কি ব্যাপার? তুই আমাদের জঙ্গলে কি কেড়ে এলিস? তোকে তো আজকের আমি ছাড়বো না রে। চলে দিচ্ছি, ওরে অনেকদিন ধরে মানুষ খাইনি আমি। আমাকে ছেড়ে দাও। তোকে তো আজ আমি এই জঙ্গল থেকে যেতে আমি দেব ভুল না। করে চলে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। আমি আর অনেকক্ষণ কখনো ধরে আমি দেখছি এখানে আসবো তুই না। যেতে পারবি না এখান আমাকে থেকে। ছেড়ে দাও তোমরা। তোর মৃত্যু আজ আমার আমি হাতে। চলে কতদূর যাচ্ছি। পালাবি তুই? এই তোকে আমাকে বললাম মেরো না। বলে কোথায় আমি বেঁচে যাবি থাকতে যা। চাই। এবার আমি জানি না তোকে তো কিভাবে আমি স্বপ্নের মধ্যে এখানে চলে এলাম, মেরে খেয়ে নেবো রে কিন্তু কাঁচা। আমাকে ছেড়ে দাও তোমরা। আমি কোথায় চলে যাচ্ছি যাবি? এখান থেকে। কোথায় পালাবি রে পালাতে তুই? আমি আসছি মানুষ। আমি এক্ষুনি চলে যাই এখান থেকে। অনেক দিন ধরে মানুষের মাংস খাইনি। এবার এই জঙ্গলটা শুধু আমাদের। এখানে কোনো মানুষ থাকবে না। মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা, এই জঙ্গলটা শুধু আমাদেরকেই রক্ষা করতে হবে। এই জঙ্গলটা কোনো মানুষকেই এখানে আসতে দিলে হবে না, তাহলে ওদেরকেই মেরে ফেলতে হবে, বুঝলে? এই জঙ্গলটা আমাদের। তোরা কিভাবে এখানে এসেছিস? তোকে আমি এক্ষুনি মেরে দিতে পারি। তুই জানিস এই জঙ্গলটাই আমার। পারলে বাঁচ আমার থেকে। কোথায়? নিজের প্রাণটা বাঁচাতে সে ভুল করে আরো জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেই জঙ্গলের মধ্যে এমন কিছু মায়াবী প্রাণী রয়েছে যা হুবহু তার মতন রূপ নিতে পারে। সে নিজের মতন রূপটা দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেল, আতঙ্কে হয়ে গেল যে আমার মতন হুবহু দেখতে। কিন্তু তার কিছু করার নেই, সে সেকেন্ড দিয়ে ছুটে পালালো। পালাতে পালাতে সে জঙ্গলের মধ্যে এলো, এবং তার সামনে সেই এলিয়েন্স এবং যে রূপ ধরেছিল তার সেই রূপ নিয়ে দাঁড়ালো সেখানে। হঠাৎ করে হাওয়ায় তারা মিলিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের কিছুটা বাইরের দিকে চলে এলো। বিষধর কিছু প্রাণী জঙ্গলের চারিপাশে, এবং তার হাতে জোরে কামড় দিল। ও বাবা গো, কি কামড়িল! ও বাবা, ও বাবা, এখানে থাকা যাবে না। সে দৌড়তে দৌড়তে জঙ্গলে বাইরের রাস্তার দিকে দৌড়তে লাগলো। অনেক ছুটোছুটি করার পরে সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, এবং এক জায়গা থেকে ফিরে সেই জায়গায় ফিরে আসে। একটি গভীর জঙ্গলে হঠাৎ করে গিয়ে দেখল একটা ব্যাঙ বসে আছে। সেই জায়গাটায় আগেও একবার এসেছে। হঠাৎ করে সেই স্বপ্নটা ভেঙে গেল। দেখল যে আমি তো এতক্ষণ ধরে স্বপ্নই ছিলাম। হাঁপাতে হাঁপাতে সে বুঝতে পারল সম্পূর্ণটাই আমার সঙ্গে যা ঘটলো তা একটা সম্পূর্ণ একটি স্বপ্ন ছিল।
সে বসে আয়নার দিকে যখন তাকালো, সে দেখে তো তখন অবাক, কারণ আয়নার মধ্যে স্বপ্ন থেকে চলে যায় সেই প্রাণীগুলো তার বাস্তব জীবনে।